গদ গদ অন্তর ভাব বিকারং দুর্জন তর্জন নাদ বিলাসম ভব ভয় ভঞ্জন কারণ করুণং তং প্রণমামি চ মাতা শ্রী সুচিত্তনয়ম। যার বাক্য গদগদ অন্তর ভাব বিকারে দ্রবীভূত, যার হুঙ্কারে দুর্জনগণ ভীত হয়, যার করুণা সংসার ভীতি খণ্ডন করে, শ্রী মাতা শ্রী সচিত্তনয়কে আমরা প্রণাম করিতেছি। এই যে আমার ভগবান, যার ওই যে আমার দাপরে সেই ভগবান কৃষ্ণ পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিল, অর্জুন যখন গান্ডীব রেখে কাঁদছে, কৃষ্ণ এই মহাপ্রলয় আমি করতে পারবো না, দেখো দেখো সামনে আমার পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, মাতুল কুল, শ্বশুর কুল, পুত্র। ও কৃষ্ণ, আমাদের 5 ভাইয়ের 5টি পুত্র, আমার একমাত্র পুত্র সুভদ্রার পুত্র অভিমন্যু, বলো বলো কৃষ্ণ, আমার যুদ্ধ করে কি লাভ হবে? যুদ্ধে যদি হত্যাই করে দিই, তাহলে এই যে ধন দৌলত কারা ভোগ করবে কৃষ্ণ? তাই অর্জুন তখন এই গান্ডীবটা রেখে দিয়ে রথের উপরে কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমি এই মহাপাপ করতে পারবো না। কিন্তু অর্জুনকে তখন বলেছিল গর্জন করে, অর্জুন তুমি মারবার কে? আমি কৃষ্ণ এদের অনেক আগেই মেরে রেখেছি, কারণ এই দাপর যুগ যদ্ধেক লোক পাপী আছে, তোমরা সৎ পথে আছো, তোমাদেরকে ওরা মেরে দিয়ে 100 ভাই মিলে ভারতবর্ষের ধন দৌলত ভোগ করতে চাইছে। ওদেরও পিতা ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়ে রাজার যে কর্তব্য বা ডিউটি ও পালন করছে না, তাই রাজাকে শিক্ষা দিয়েছি, তুমি তীরটা শুধু চালিয়ে দাও, মারা হয়ে গেছে। অর্জুন আমার যখন ভগবান কৃষ্ণের এই কথাগুলো শুনছে, তাও ঠিক বিশ্বাস করতে পারছে না। অর্জুন যখন তার বিশ্বরূপটা দর্শন করল, তখন তো অর্জুন মহাভয় পেয়ে গেল। তার যে ভিন্ন, তার যে রূপ, তার এই যে তেজ দেহ থেকে বার হচ্ছে, যেন শত সহস্র সূর্যের তেজের সমান। ওরে বাবা, ও কৃষ্ণ তুমি কে? বলে আমি মহাকাল রূপে আমি প্রলয় করি। ভীত হয়েও না অর্জুন, তুমি আমাকে মন দিয়েছ, আমার ভক্ত হয়েছ, আমাকে পূজা করেছ, ইহলোকে এই দেহ দিয়ে সুখ পাবে। অর্জুন শোনো, আমি কৃষ্ণ বলেছি, আমার ভক্তের কোনোদিন বিনাশ করতে কেউ পারবে না। তাই দুর্যোধনাদি তোমাদের বিনাশ করবার চেষ্টা করলো, বারণাবাতে লাক্ষাগৃহ তৈরি করে। তাদের কি মারতে পেরেছে দুর্যোধন? তাহলে ওই দুর্যোধনদের তুমি মারতে মায়া করলেও আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য ওদের বিনাশ করতে হবে। যুদ্ধ করো অর্জুন, মায়া ত্যাগ করো।